হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা কোথায়? এটা হলো হাওড়া পাঁচলা। পাঁচলা বাস স্ট্যান্ডের নেবেই একদম সামনেই, বাস স্ট্যান্ড থেকেই তুমি দেখতে পাবে। হাওড়া দিক থেকে এলে বাঁ দিকে পড়বে, আর মানে উলুবেড়িয়া বা রানিহাটির ওদিক থেকে এলে ডান দিকে পড়বে। এত সুন্দর ডেকোরেশন, এইরকম একটা পুজো হয় আমি জানতাম না। আজ আমি আমার বাপের বাড়ি আসছিলাম, আসার পথে দেখলাম এত সুন্দর, সত্যি অপরূপ। আর দেখো, ও গোপাল সেজেছে। কৃষ্ণ সেজেছো? কি নাম তোমার? সন্দীপ গোড়াই। দেখো কি সুন্দর কৃষ্ণ হয়েছে। একটু বাঁশি কত সুন্দর লাগছে ওকে। সুন্দর করে বাঁশিটা ধরে দেখিয়ে দাও। দেখো কি সুন্দর লাগছে, সত্যি ওকে কৃষ্ণের মতো লাগছে। সত্যিই খুব সুন্দর লাগছে। দেখো, সুন্দর লাগছে তোমাকে। এইসব দেখে সত্যিই মন ভরে যাবে। যারা কখনো আসো না তারা একবার এসে দেখো, এত সুন্দর। যারা কখনো আসো না সত্যিই বলছি একবার ঘুরে যাও। আজকে আবার শুনছি যে র্যালি বের করবে। রাস্তাঘাটে দেখছো সব সাজো সাজো রথ, দারুণ একটা ইমেজ পুজোর আগে। এইরকম একটা হই হই ব্যাপার দেখতেই পাচ্ছ একদমই সামনে। তোমাদের দেখিয়ে দিলাম হাই রোডটা, তার পাশেই কিন্তু এই পুজোটা হচ্ছে। সময় পেলে অবশ্যই একবার চলে এসো। আমরা তো আসবই, এই তো আমি জেনে গেলাম। আর সত্যি কথা বলছি, প্যান্ডেলের ভেতরে ঢুকলে মনে হবে সত্যি সত্যি তুমি যেন ইস্কনে পৌঁছে গেছো। ইস্কন মন্দিরের মতোই সুন্দর করেছে ঠাকুরগুলো। ঠাকুরকে দেখলেই সত্যি মন ভরে যাবে। প্রচণ্ড ভিড় হয়েছে এই সকালের দিকেই। সন্ধেবেলা না জানি আরও কত ভিড় হবে। লাইটিংয়ের কাজগুলোও খুব সুন্দর, দারুণ। চাষবাসটা পুরো সাজো সাজো রথ, সুন্দর সমস্ত কিছু ব্যবস্থা আছে, দারুণ। দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে। খুব সুন্দর জায়গাটা, দারুণ। দেখো, পুরো ইস্কন মায়াপুরের মতো লাগছে। সত্যি রাধাকৃষ্ণের এই অপরূপ সুন্দর রূপ দেখে মন একদম জুড়িয়ে গেছে আমার। আর দেখতেই পাচ্ছ সুন্দর নারুগোপাল সেজে আছে, কত সুন্দর। খুব ভালো লাগলো দেখে। তোমরা চাইলে একবার অবশ্যই এসো কিন্তু আমাদের পাঁচলায় এই রাধাকৃষ্ণের পুজো। এটা জন্মাষ্টমীর দিনে পুজোটা হয়।